গোরা এলার সাথে সুন্দরভাবে ডান্স করলে এলা বলে এই ট্যালেন্টটা তো আপনি চোর ধরতে কাজে লাগাতে পারতেন। গোরা বলে মানে? এলা বলে আজকে দেখবেন না, চোর আর চোরের মা দুজনেই ধরা পড়বে। এরপর মিস্টার চৌধুরী তাড়া দেয় গয়নাগুলো তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য। এলা বলে আমি যাচ্ছি। পাশ থেকে মৈনাক বলে আমি তোমার সাথে যাবো। এলা বলে কোনো দরকার নেই, আমি আমার বেডরুমে বাইরের লোক এলাও করবো না। তখনই গোরা বলে মৈনাক বাইরের লোক নয়। তারপর এলা কৃষ্ণকে বলে আমাকে একটু হেল্প করবে, এই বলে কৃষ্ণকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার মধ্যে মৈনাক মেঘনাকে ফোন করে বলে তাড়াতাড়ি করো, এলা যাচ্ছে। এরপর এলা ঘরে যেতে যেতেই মেঘনা গয়না সুটকেস নিয়ে বেরিয়ে যায়। ঘরে এসে এলা সুটকেস নিয়ে নিচে আসলে সেটা খুলে সবার সামনে দেখে তার মধ্যে কোনো গয়না নেই। এর জন্য সবাই মিলে এলাকে দায়ী করতে থাকলে পাশ থেকে গোরা বলে এতে ওনার কোনো দোষ নেই, আমি তো পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম আর গয়নার দায়িত্ব আমি নিয়েছিলাম, তাহলে গয়নাগুলো গেল কোথাও? এই সমস্ত কিছু দেখে মিস্টার চৌধুরী রেগে গিয়ে বলে আমার গয়নাগুলো চাই, না হলে কিন্তু আমি গোরার বিরুদ্ধে কেস করবো। আমার মেয়ের কাল বিয়ে, এনগেজমেন্ট রিংটাও এখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল। পাশ থেকে এলা বলে আমাকে 1 ঘন্টা সময় দিন, তার মধ্যে আমি আপনাকে গয়নাগুলো সব ফিরিয়ে দেবো। মিস্টার চৌধুরী বলে শুধুমাত্র তুমি বললে এর জন্য আমি তোমার কথা রাখলাম, তার মধ্যে যদি গয়না না পাই তাহলে কিন্তু আমি ওনার বিরুদ্ধে কেস করবো। তারপর গোরা এলাকে নিয়ে ঘরে এসে বলে পাইপ ছাপগুলো দেখতে পাচ্ছেন? দরজা দিয়ে কেউ ঢুকে সোজা আলমারির কাছে গেছে আর গয়নাগুলো নিয়ে এখান থেকেই বেরিয়ে গেছে। গোরা বলে এখানে ধুলো এলো কি করে? এলা বলে আমি এগুলো দিয়ে রেখেছিলাম, আমি জানতাম এরকমটা হবে তার জন্য। ওদিকে মেঘনা গয়নার সুটকেস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দীপ্ত মেঘনাকে আটকে রাখে। অন্যদিকে সেই পাইপ ছাপটা এলা গোরা তাদের পথ থেকে মেঘনার ঘরের দিকে যেতে দেখে নিচে এসে গোরা মেঘনাকে বলে ব্যাগে কি আছে?